ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি আজমাইন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। সম্মানিত আমার ইমানি ভাই এবং বোনেরা, যারা আমার আলোচনাটি শুনবেন, আপনাদেরকে আমি ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। কেন শুরু করছি? বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ, কারণ বারবার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি কতিপয় আল্লাহর অলি বিদ্বেষী, কতিপয় আল্লাহর আউলিয়াদের বিদ্বেষী, বিশেষ করে উপমহাদেশে যিনি ইসলামের আলো জ্বালিয়ে দিয়েছেন, যিনি অবিশ্বাসীদের হৃদয়ে প্রেম ভালোবাসা কলেমার রঙে রঙিন করে দিয়েছেন, আমাদের প্রাণের খাজা বাবা খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আল আজমিরি রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে জনগণের মাঝে বিষোদ্গার শুরু করে দিয়েছে এক শ্রেণীর পাপাত্তা নামধারী আলেমগণ। কারণ এদের উদ্দেশ্য কি আমরা জানি না, কিন্তু এদের কথাবার্তা, এদের চাল চলন, এদের বলনে এটাই প্রমাণিত হচ্ছে যে ওরা আল্লাহর অলিগণের বিদ্বেষী, ওরা আল্লাহর অলিগণের শত্রু। বলা বাহুল্য যে প্রাণাদিক প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার অলিদের সাথে শত্রুতা করে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। বন্ধুরা আমার, কেন তাদের এত বিষোদ্গার আল্লাহর ওলিদের নিয়ে, বিশেষ করে খাজা বাবাকে নিয়ে, শাহজালাল বাবাকে নিয়ে, 360 আউলিয়াকে নিয়ে, 12 আউলিয়াকে নিয়ে? কেন তাদের এত বিষোদ্গার? কেন তাদের এত দুঃখ? কেন তাদের এত কষ্ট? এটা আমার বুঝে আসে না। তারা কি ইতিহাস পড়ে না? তারা কি কিতাব আদিল্লা পড়ে না? তারা জানে না আমাদের উপমহাদেশের মাঝে আল্লাহর অলিগণের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, মানবতার সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর অলিগণের মাধ্যমে অবিশ্বাসীদের অন্তরে কলেমার বীজ বপন করা হয়েছে। তাহলে তারা কার জন্য, কিসের নেশায়, তারা কি লোভে আল্লাহর অলিগণের বিরোধিতা করছে? কিছুদিন আগে একটি বক্তব্য আমরা দেখেছি, যেটা নিয়ে আমরা অনেক প্রতিবাদ করেছি। সেখানে নামদারি এক আলেম বলেছেন খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভণ্ড, নাউজুবিল্লাহ মিন জালিক, এবং তিনি এও বলেছেন যে উনি নাকি চ্যালেঞ্জ করবেন, নাউজুবিল্লাহ মিন জালিক। আপনি কিভাবে আল্লাহর অলি প্রাণের খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে এত জঘন্য বিষোদ্গার জনগণের মাধ্যমে, জনগণের মাঝে ছেড়ে দিতে পারেন? আপনার কি এতটুকু লজ্জা নেই? আপনার কি আব্রু নেই? আপনি কি এতটুকু ইলিম অর্জন করেছেন বলে নিজেকে মনে করছেন না? আপনার নফস এত অশুদ্ধ কেন? আমরা যখন বারবার প্রতিবাদ করেছি, তখন আপনি বলেছেন যে আমরা স্পষ্টভাবে বলেননি যে আমরা যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আছেন, আমরা ওনাকে বলিনি, ভণ্ড খাজাদের বলেছি। বলা বাহুল্য, আপনি দেখান এই বাংলাদেশের মাঝে কে নিজেকে খাজা বাবা দাবি করেছে? আমরা তো প্রাণের খাজা বাবা ছাড়া আর অন্য কাউকে তো আমরা খাজা বাবা বলে ডাকি না। তাহলে খাজা বাবা বুয়া, আপনি যখন এই কথাটুকু বলেছেন, আপনার শাগরেদরা, আপনার মুরিদরা আপনার পাশে থেকে ওনারা আজমি শরীফের নাম বলেছেন, আমাদের প্রাণের খাজার বাবার নাম বলেছেন। আপনি তো তখন এই কথা বলেননি যে আমি খাজা মঈনুদ্দিন চিশতিকে বলছি না, আমি যারা বন্ড নামদারি খাজা আছে তাদেরকে বলছি। কিন্তু আমি এও বলে দিচ্ছি, কই বাংলাদেশে বন্ড খাজা কারা আছে? আপনি নাম ধরে, দরবারের নাম ধরে কেন বললেন না? কেন আপনি বিষোদ্গার ছড়াচ্ছেন? হাজার হাজার বৎসরের লালিত মুসলমানের প্রেম ভালোবাসা, ইমান, আকিদা, আধ্যাত্মিক বিষয়ের উপরে কেন কুঠারাঘাত করছেন? নিজের নফসকে শুদ্ধ করতে পারেননি, নিজের নফসের বশীভূত হয়ে আল্লাহর অলিগণের বিরোধিতায় লিপ্ত হয়েছেন আপনারা। কেন আমরা সেটা জানি না, আমরা বোধগম্য নই। তবে আমি সাধারণ ভাই বোনদেরকে সাবধান করে দিচ্ছি, এদের কাছে প্রকৃত ইসলাম নেই, এদের কাছে ভুয়া ইসলাম রয়েছে। যারা আল্লাহর অলিগণের বিষোদ্গার ছড়ায়, এরা কখনো প্রকৃত আলেম হতে পারে না। এজন্য প্রাণাদিক প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, দুনিয়ার জমিনের মাঝে এক শ্রেণীর আলেম হবে উত্তম, উৎকৃষ্ট, তারা কতই না ভালো হবে। আরেক শ্রেণীর নামদারি আলেম হবে নিকৃষ্ট। লেফাসে, সুরতে, আমলে দেখা যাবে প্রকৃত আলেমের মতোই, কিন্তু তাদের কথা
বার্তায় বিষাক্ততা থাকবে। তাদের ইসলাম, তাদের ধর্ম, তাদের কোরআন, তাদের তসবিহ, তাদের তাহলিল, তাদের তাহাজ্জুদের নামাজ কণ্ঠনালীর নিচে যাবে না, অর্থাৎ তারা ঈমানদার নয়। আমার বন্ধুরা, তারপরে আমরা এটাও দেখেছি যে উনি যখন বলেছে যে খাজা বাবাকে নিয়ে বাজে মন্তব্য করেছে, তাহলে আমি বলতে চাই যারা ওনার সাথে আছেন, নিশ্চয়ই অনেক বড় বড় আলেম আছেন, আমরা বিশ্বাস করি, আপনারা কি ওনাকে শুধরে দিতে পারেননি? শুধরে না দিয়ে বরং ওনার অবলম্বন করেছেন, ওনার পক্ষে কথা বলেছেন, যে উনি ভালো বলেছেন, বন্ড খাজাদেরকে বলেছেন। সাবধান করে দিচ্ছি, খাজার নামটি কোথায় থেকে এসেছেন জানেন? খাজা আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রাণাদিক নবীর পবিত্র দাদার নাম মোবারক ছিল খাজা আব্দুল মুতালিব, ওনার উপাধি ছিল। খাজা একটি সম্মানিত শব্দ, খাজা একটি বারগাজিদার শব্দ, পবিত্রতম শব্দ। তরিকতের ময়দানে খাজা তাদেরকে বলা হয় যারা উচ্চ মার্কার আলেম, উচ্চ মার্কার অলি। এভাবেই খাজা একটা তরিকতের মাকাম, তরিকতের একটি উচ্চ উপাধি, উচ্চ লকব। সেই পবিত্র লকবটি নিয়ে আপনি যেভাবে লকবের শুরুতে ভণ্ড বলেছেন, ভুয়া বলেছেন, আমরা কি বলতে পারি না যে আপনি নিজেই ভুয়া, আপনি নিজেই ভণ্ড? আপনি স্পষ্ট কিন্তু এখনো করেননি, জাতির সামনে এখনো ক্লিয়ার করেননি। আপনার যারা ভক্ত অনুরাগী আছে, ভাই আপনাদেরকে বলছি, কই আপনাদের কি একটু বিবেকে বাধে না যে কার সম্পর্কে কথা বলছেন? আপনারা এই মাঠকে এখন আপনারা গালিচার মতো পেয়েছেন। কেন জানেন পেয়েছেন? আল্লাহর অলিগণের মাধ্যমে। খাজা বাবা, প্রাণের খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষে তিনি আগমন করেন, তখন কিন্তু এইভাবে গালিচাপূর্ণ ছিল না। মুসলমানদেরকে অত্যাচার করত, সাধারণ হিন্দু ভাই বোনদেরকে অত্যাচার করত। শুধু মুসলমান নির্যাতিত হয়েছে তা নয়, বাংলাদেশের ইতিহাস পড়ে দেখুন, এই দত্তবাবুরা শুধু যে মুসলমানকে নির্যাতন করেছে তা নয়, তারা সাধারণ হিন্দুদেরকেও নির্যাতন করেছে। শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ আলাইহি এদেশে ইসলাম প্রচার করেছেন। আপনারা খোঁজ নিয়ে দেখেন, প্রাণের শাহজালাল মুজারাদি ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি তিনি 3,25,000 খাসিয়া অমুসলিমকে মুসলমান করেছিলেন, ইসলামের রঙে রঙিন করেছিলেন, কলেমার আলোয় আলোকিত করেছিলেন। আজকে সেই ভূমি উর্বর হয়েছে। বাংলাদেশের আপনি 1000 বছর আগের ইতিহাস খুঁজে দেখুন, আমাদের উপরে কীরকম নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। শুধু মুসলমান নয়, হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যারা রাজা ছিল এবং যারা উচ্চ বর্ণের ছিল, নিচু বর্ণের মানুষদেরকে তারা অত্যাচার করত, নির্যাতন করত এবং তাদের কাছ থেকে অধিক কর আদায় করত এবং তাদেরকে জুতা পায়ে পর্যন্ত দিত না, শিক্ষিত হওয়ার জন্য তাদের ব্যবস্থা করে দিত না। এত নির্যাতন, নিপীড়ন আমরা সহ্য করেছি উপমহাদেশের মুসলমানগণ, বা যারা মানবিক মানুষ আছে তারা, শুধু মুসলমান নয়, হিন্দু ভাইয়েরাও কিন্তু এই অত্যাচার সহ্য করেছে যারা জালেম শাসক ছিল তাদের মাধ্যমে। তাহলে আপনি কেন এই কথাটি বললেন ভণ্ড, খাজা বাবা, বুয়া? আস্তাগফিরুল্লাহ আল আলিল আযীম। আপনি সমাজের মাঝে বিষদগার সৃষ্টি করছেন, সমাজের মাঝে কেওয়াজ সৃষ্টি করছেন। খাজা বাবা আল্লাহর অলিদের ভক্তদের সাথে, যারা আল্লাহর অলির ভক্ত নয় তাদের সাথে আপনি একটি আমি বলবো আপনি একটি গৃহযুদ্ধের দিকে আপনি এই কথাটির মাধ্যমে আমাদের মুসলমানদেরকে নিয়ে যাচ্ছেন। আজকে যখন ফিলিস্তিনের ভাই বোনদেরকে রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসেনি, নামদারি মুসলমানরা এগিয়ে আসেনি, তাহলে ওই একটি কঠিন পরিস্থিতির মাঝে আপনারা কিভাবে এই কথাগুলি বলেন? মুসলমানদের মাঝে ফিতনা সৃষ্টি করে দেন, দ্বিধা সৃষ্টি করে দেন। এক শ্রেণীর মানুষ আছে যারা কোনো মাযহাব মানে না, তারা মুসলমানের আমলের মাঝে, মুসলমানের কাজের মাঝে তারা একটি প্রশ্ন বোধক চিহ্ন এনে দিচ্ছে। মুসলমান এভাবে নামাজ পড়বে, সেভাবে পড়বে, এভাবে পড়লে হবে না, সেভাবে হবে না, এই সমস্ত কথা বলে মুসলমান আকীদা এটা হবে, কোরআনের আয়াত শরীফ এটা হবে, এরকমভাবে আপনারা একটি বিষদগার সৃষ্টি করছেন, মন গড়া মতো তফসির করে, মন গড়া হাদিস ব্যাখ্যা করে। বন্ধুরা আমার, মন গড়া কোরআন তফসির করলে সে কাফের হয়ে যায়, মন গড়া হাদিস ব্যাখ্যা করলেও তার ঈমান থাকে না, কাফের হয়ে যায়। আপনি মন গড়া কেন ব্যাখ্যা করবেন? আইম্মায়ে কেরামগণ, মুফাসসিরে কেরামগণ এগুলি আমাদের সামনে লিখে উপস্থাপন করেছে, অসংখ্য অগণিত কিতাব আছে, আপনি সেখান থেকে রেফারেন্স দিবেন, না দিয়ে নিজের নফস থেকে নিজে যা বুঝেছেন উল্টাপাল্টা সেটাই সমাজের মধ্যে ছেড়ে দিচ্ছেন। যখন সত্যিকারের আলেমারা প্রতিবাদ করতেছে, আপনি তখন বললেন যে না, আমি তো এইভাবে বলি নাই। তারপরে আপনার কিছু ভক্তবৃন্দ আছে, ওনারাও কিন্তু আপনার সঙ্গে কথা বলিয়ে বলেন। আমি আপনাদের সেই ভক্তবৃন্দকে বলতে চাই, যদি কোনো আলেম কিংবা কোনো পীর সাহেব কোরআন সুন্নাহ সুস্পষ্ট বিরোধী হয় বা কোরআন সুন্নাহ
সুস্পষ্ট একটি কথা বিরোধী বলেছে, তাহলে আপনি কি তাকে মেনে নেবেন? আপনি কি তাকে ভালোবাসবেন? কেন আপনারা অন্ধভক্ত হবেন? অন্ধভক্ত হওয়া কোরআন সুন্নাহ মতে হারাম, নাজায়েজ। আল্লাহ রসুল আপনাকে জ্ঞান দান করেছেন। আপনি যদি প্রকৃত একজন আলেম হন, কোরআন সুন্নাহ থেকে আপনি দলিল নেবেন, আইম্মায়ে মুস্তাহিদিন দিদের কাছ থেকে ব্যাখ্যা নেবেন, তা বিশুদ্ধ তফসির আছে এই থেকে ব্যাখ্যা নেবেন। আল্লাহ রসুল যে হাদিস শরীফ আপনার মহান ইমামগণ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি, তারপরে আপনার ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, এভাবে অসংখ্য অগণিত, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আরও যত ইমামগণ হাদিস গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, ওখান থেকে হাদিস দিয়ে জনগণকে বোঝাবেন। কিন্তু আপনি যে ব্যাখ্যা দিলেন, এই ব্যাখ্যা কি কোরআন সুন্নাহর মতে আছে? এটা কি কোরআন সুন্নাতে আছে? নাই। তাহলে মন গড়া কেন জাতিকে বিভ্রান্ত করছেন, পথভ্রষ্ট করছেন? আমার ভাইয়েরা যারা শুনবেন, মনে করবেন যে আমি একটি ক্ষুদ্র মানুষ। হ্যাঁ, আমাকে মানুষই চিনে না বাংলাদেশে, বা আমি সেরকম বড় আলেমও দাবি করি না। তবে যতটুকু স্টুডেন্ট হিসাবে স্টাডি করেছি, অধ্যয়ন করেছি, আপনাদের সেই মুরব্বীর কথা, খাজা বাবা সম্পর্কে যে কুরুচিপূর্ণ বক্তব্য করেছে, এটা অন্যায় হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। আমরা দ্বিমত পোষণ করছি, তীব্র নিন্দা জানাচ্ছি। উনি যেন লাইভে এসে স্পষ্ট ক্লিয়ার করে দেন যে আমি খাজা গরিবের নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি প্রাণের খাজা বাবা রহমতুল্লাহ আলাইহিকে বলিনি। এবং যখন ভবিষ্যতে তিনি মন্তব্য করবেন, খাজা বাবার নাম নিয়ে যেন না করেন। তিনি বলতে পারেন ভণ্ড পীর এরা খারাপ, এরা ভালো না। যারা কোরআন সুন্নাহর মাঝে যেটা নাই, ভণ্ড কিছু পীর বাংলাদেশে আছে, তারা এটা অ্যাড করে। আমরা আপনাদের সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি। যারা ভণ্ড আছেন, যারা রাহমাতুল লিল আলামিন প্রিয় নবীর সুন্নতের খেলাফ, যারা প্রিয় নবীর আদর্শের খেলাফ, যারা প্রকৃত আল্লাহর ওলিদের খেলাফ, সাহাবা কেরামের খেলাফ, খোলাফায়ে রাশিদিনের খেলাফ, যারা প্রাণের আহলে বায়াতের খেলাফ, আমরা তাদের বিরোধিতা করছি। আপনাদের সাথে আমরা একমত। কিন্তু আপনারা কি করেছেন? ঢালাওভাবে সমস্ত পীরদেরকে গালি দিচ্ছেন, ঢালাওভাবে পবিত্র শব্দ নিয়ে আপনারা মানুষের মাঝে প্রশ্ন সৃষ্টি করেছেন। হাজার বছর ধরে যেই শব্দটা মুসলমানের কাছে পবিত্র, মুসলমানের কাছে আমানত, সেই আমানত পবিত্র বাক্য নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন। আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম, কেমন আলেম আপনারা মানুষদের অন্তরে বিষদগার সৃষ্টি করে দেন। আর যার ফলশ্রুতিতে ইন্ডিয়াতে উগ্রপন্থী হিন্দুরা মাজার শরীফ ভেঙে দিচ্ছে। ইন্ডিয়াতে উগ্রপন্থী হিন্দুরা ধর্মের নামে অধর্ম। কিছুদিন থেকে আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে মুসলমানদেরকে জোর করে বলছে যে জয় শ্রীরাম বলো। নাউজুবিল্লাহি মিন জালিক। আপনি কেমন ধর্মের অনুসারী? কোন ধর্মকে আপনি লালন করেন? আপনার ধর্ম কি আপনাকে শিক্ষা দিয়েছে যে অন্যের ধর্মের মানুষকে জোর করে আপনার ধর্মের কথা বলাবেন, জোর করে জয় শ্রীরাম বলাবেন, জোর করে বন্দে মাতরম বলাবেন? আমাদের কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের মতে আমরা জয় শ্রীরাম তো বলতে পারি না, এটা আমরা শিরিক মনে করি। তাহলে যে কাজটা আমাদের শিরিক, যে কাজটা হারাম, সেই কাজটা আপনার ধর্মের দোহাই দিয়ে আমাদেরকে জোর করে আপনি বলাচ্ছেন। এটা কি মানবিক শিক্ষা? এটা কি ধর্মের শিক্ষা? আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এগুলি যখন ভারতবর্ষে হচ্ছে এবং পবিত্র মাজারগুলি তারা বলতেছে, এবং ওয়াকফ বিলের মাধ্যমে, ওয়াকফ আইন তারা বলেছে মোদী সরকার যে এটি সরকারের হবে, মোদী সরকারের হবে। তখন যেই জায়গার মাঝে মসজিদ আছে, ওই জায়গার মধ্যে ইচ্ছে করলে মন্দির করতে পারবে, মন্দিরের জায়গায় মসজিদ করতে পারবে, কবরস্থানগুলিকে বিল্ডিং বানাতে পারবে, তারা কবরস্থানের মাঝে মন্দির বানাতে পারবে, শ্মশান বানাতে পারবে, কোনো অসুবিধা নাই। মুসলমানদের প্রপার্টির মাঝে, ওয়াকফ সম্পত্তির মাঝে হিন্দু ব্যক্তিদেরকে তারা সদস্য করতে পারবে, এতে কোনো বাধা নাই। কিন্তু বাধা সেই জায়গায় যখন দেবোত্তর সম্পত্তি, হিন্দুরা যে সম্পত্তি দেবের নামে উৎসর্গ করেছে, সেই সম্পত্তির মাঝে কোনো মুসলমান সৈনিক মানে মুসলমান সদস্য থাকতে পারে না। এটা কেন? এটা কি করছেন আপনারা? একটি ধর্মের উপরে এত বিষদগার কেন? ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম, কোনো মানুষকে তো আঘাত করছে না। আজকে ফিলিস্তিনের ভাই বোনদেরকে মেরে রক্তের সাগর বানিয়ে দিচ্ছে, আজকে গাজা শহরকে উড়িয়ে দিয়েছে। পৃথিবীর কোনো মানুষ, অর্থাৎ মানবিক মানুষ ছাড়া, কিছু সংখ্যক মানুষ ছাড়া কোনো রাষ্ট্রপ্রধান এভাবে কিন্তু তারা প্রতিবাদ করে না। মুসলমানকে মেরেই যাচ্ছে, তারা মুসলমানকে মানুষই মনে করতেছে না, কিন্তু তারা তো মানুষ। আপনি ধর্ম পরে চিন্তা করবেন, তারা তো একজন মানুষ। তো মানুষ হয়ে আপনি মানুষের পক্ষে কেন কথা বলবেন না? মানবতার পক্ষে কেন যাবেন না? আজকে আমরা দেখতে পাচ্ছি মানবিক মানুষগুলি, ইনসানিয়তের মানুষগুলি যারা, তারাই কেবলমাত্র অত্যাচারের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে তারা সোচ্চার। আমি মনে করি একজন মুসলমান ভাইকে গাড়ি থেকে নামিয়ে
কিছু হিন্দুত্ববাদী নামধারীরা, সব হিন্দু না, অনেক হিন্দু ভাই বোন আছে শান্তিপ্রিয়, অনেক হিন্দু ভাই বোন আছে মানবিক, তাদেরকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি। কিন্তু যারা হিন্দুত্ববাদের নামে মুসলমানদেরকে জোর করে ধর্মান্তরিত করতে চায়, জোর করে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলাতে চায়, নিঃসন্দেহ ওই সমস্ত হিন্দুরা জঙ্গি। ওই সমস্ত হিন্দুদের সাথে প্রকৃত হিন্দুদের, শান্তিপ্রিয় হিন্দু ভাই বোনের কোনো সম্পর্ক নাই, ন্যূনতম সম্পর্ক নাই। আমরা সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি, অনেক আপনার হিন্দু ভাই বোন আছে, আপনারা দেখেছেন, প্রতিবাদ করেছে যে আমার ধর্ম আমি পালন করব। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ কোরআন নাজিল করে বলেছেন, তোমার আদর্শ তোমার ধর্ম তোমার কাছে, আমার আদর্শ আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বন্ধু আপনি বলুন, ইসলামে কোনো বাড়াবাড়ি নাই, জবরদস্তি নাই। পৃথিবীর একটা ইতিহাস দেখাতে পারবেন না কোনো মুসলমান কোনো মানুষকে জোর করে ধর্মান্তরিত করেছেন, জোর করে মুসলমান করেছেন। যারা মুসলমান হয়েছে ভালোবাসা দিয়ে করেছেন, প্রেম দিয়ে করেছেন, অন্তর জয় করেছেন, ইনসানিয়ত প্রতিষ্ঠা করেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করে মন জয় করে মুসলমান করেছেন। তো আমি বলতে চাই যে ভারতবর্ষের 90 লক্ষ যে অমুসলিমকে মুসলমান করেছেন, প্রাণের খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি, প্রাণের খাজা বাবা কি অস্ত্র নিয়ে এসেছিলেন? নিউক্লিয়ার বোমা নিয়ে এসেছিলেন? তখন তো পৃথিরাজ রণে সাজে সজ্জিত ছিল, সবাই তো ছিল। তো প্রাণের খাজা বাবা ইসলাম প্রচার করেছেন ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, সত্য দিয়ে, মুক্তি দিয়ে। প্রাণের খাজা বাবা বুঝিয়েছেন, আপনারা যে ইহ জীবনটাই সবচেয়ে বড় মনে করেছেন, আপনারা বলছেন যে মাছের পূজা করবেন, গাছের পূজা করবেন, কিন্তু না, এই আকাশ জমিন বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র সৃষ্টি করার পিছনে একক রয়েছে একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ পাকের যিনি প্রেম, ভালোবাসা, মানবতা প্র্যাকটিক্যালভাবে প্রতিস্থাপন করেছেন, মানুষের মাঝে প্রতিষ্ঠা করেছেন, তিনি হচ্ছেন মানবতার নবী, প্রেমের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা কলেমার রঙে রঙিন হয়ে যাও। খাজাওয়ার ভালোবাসা দেখে, কর্ম দেখে, কাজ দেখে তারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল, অস্ত্রের বলে নয়, তারা ভয় করে নয়। আজকে আপনারা ভারতবর্ষে যে কাজটি করতেছেন, যে মুসলমানদেরকে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছেন, আপনি মেয়ের সামনে বাবাকে অত্যাচার করছেন, ভাই বোনদেরকে অত্যাচার করছেন, মণিপুরের ভাই বোনদেরকে অত্যাচার করছেন, বাড়ি ঘরে লুটপাট চালাচ্ছেন, কবরস্থান জ্বালিয়ে দিচ্ছেন, মাজার শরীফ জ্বালিয়ে দিচ্ছেন। আমি আপনাদেরকে বলছি, এগুলি বন্ধ করুন, এগুলি কোনো মানুষের কাজ নয়। ধর্ম তো অনেক পবিত্র জিনিস, প্রত্যেকটি ধর্মের মূল কথা ভালো। আমরা হিন্দু ধর্মের যে ভাই বোন আছে, যারা মানবিক ভাই বোন, এদেরকে আমরা ভালোবাসি, এদের কাছে উগ্রতা নাই। কিন্তু যারা উগ্রপন্থী হিন্দুত্ববাদ লালন করে, যারা রাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, এই মোদির মতো কসাই শয়তানের মতো যারা সেই আদর্শ লালন করে, আমরা ঘৃণা করছি। এবং আমরা জানিয়ে দিতে চাই, মুসলমান কিন্তু সত্যের জাতি, বীরের জাতি। মুসলমান কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে না। মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল সে আরবের জমিন। মুসলমানদের রক্তের বিনিময়ে সত্য প্রতিষ্ঠা হয়েছে, মানবতা প্রতিষ্ঠা হয়েছে, ইনসানিয়াত প্রতিষ্ঠা হয়েছে। আমি বলছি আপনাদেরকে, মুসলমান হচ্ছে সেই জাতি যারা পৃথিবী থেকে খুন, জুলুম, অত্যাচার, নির্যাতনকে মূলোৎপাটন করে দিয়েছে, খবর রচনা করেছে। প্রাণাধিক প্রিয় নবী এমন একটি সুন্দর খেলাফতে ইনসানিয়তের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, পৃথিবীতে এখনও সবাই সেই রাষ্ট্রের সৌন্দর্যের স্বপ্ন দেখে। সাহাবা کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, আমি আপনাদের সামনে একটি ঘটনা উল্লেখ করতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন এসে বলেছেন যে, হে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের মূর্তির একটি নাক একজন মুসলমানে ভেঙে ফেলছে। আমিরুল মুমিনিন তখন, কে ভেঙেছে বলো? সেই অপরাধ ব্যক্তিটি ছিল না। তিনি তখন দাঁড়িয়ে বলছেন, হে ভাই, যে মূর্তির নাক ভেঙেছে, এই মূর্তির নাকের পরিবর্তে আমার নাককে তুমি ভেঙে ফেলো, আমার নাককে তুমি কেটে ফেলো। কিন্তু আমরা কোনো মানুষের ধর্মের উপরে আমরা আঘাত করতে পারি না, আমরা অত্যাচার করতে পারি না। মুসলমান সেই জন্য আসেনি, মুসলমান শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছে। খাজা বাবা উপমহাদেশের মাঝে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছেন এবং শান্তি প্রতিষ্ঠা করেছেন। আমার শাহজালাল মুজারাদি আমনী রহমাতুল্লাহ আলাইহি শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছে। আজকে যারা নামদারি আলেম রয়েছেন, যারা খাজা বাবার বিরুদ্ধে বলেন, শাহজালালের বিরুদ্ধে বলেন, মাজার শরীফ ভেঙে দিচ্ছেন, দরগা খানকা ভেঙে দেওয়ার জন্য আপনারা পায়তারা করেছেন, আপনারা জেনে রাখবেন, আপনারা ধ্বংস হয়ে যাবেন। আল্লাহর ওলির সাথে কখনো যুদ্ধ করে কেউ পারেনি, কখনো হিংসা বিদ্বেষ করে পারেনি। হ্যাঁ, আপনাদের সাথে আমরা সেই কথা একমত। ওলির নাম দিয়ে
দরবারের নাম দিয়ে যারা ভণ্ডামি করে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বিরোধিতা করে, আল্লাহর হাবিবের বিরোধিতা করে, সাহাবা কেরামের বিরোধিতা করে, আহলে বায়তের বিরোধিতা করে, আমরা আপনার সাথে একমত। তাদেরকে আমরা বুঝাবো, ভালোবাসা দেব, বলবো তোমাদের পথ এটা খাঁটি নয়। কিন্তু কোরআন সুন্নাহ মতে যারা প্রকৃত হক্কানি দরবার রয়েছে, এদের বিরুদ্ধে আপনারা যদি কথা বলেন আর খাজা বাবা বলে যদি ভণ্ড বোয়া বলবেন, তাহলে মনে করে নেব আপনারা সেই কাফের এজিদের উত্তরসূরি, যারা ইমাম হুসাইন আলাইহিস সালামের বিরুদ্ধে ছিল, যারা সত্য, মানবতা, ন্যায়ের বিরুদ্ধে ছিল, যারা কাফের এজিদের পক্ষে ছিল। আমার ইমাম হুসাইন আলাইহিস সালামের বিরুদ্ধে তরবারি ধরেছিল। আমরা মনে করব আপনারা সেই কাফের এজিদের প্রেতাত্মা। আমরা মনে করব সেই কাফের এজিদের যে 22,000 সৈনিক ছিল, যারা সত্যের বিরুদ্ধে, যারা মানবতার বিরুদ্ধে, হকের বিরুদ্ধে, যারা খেলাফতের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, সেই কুখ্যাত কাফের ইয়াজিদের চালাচামুন্ডারা, আমরা মনে করব আপনারা তাদের প্রেতাত্মা, যদি আল্লাহর ওলি সম্পর্কে কুধারণা থেকে আপনারা বিরত না আসুন। কারণ এই পৃথিবীর জমিনের মাঝে যে জায়গায় ইসলাম প্রচার হয়েছে, আপনি দেখেন সমস্ত জায়গায়, অধিকাংশ জায়গায় আপনি খোঁজ করেন, আল্লাহর ওলিদের মাধ্যমে হয়েছে। আল্লাহর ওলিগণ ইসলাম প্রচার করেছেন, হক্কানি আলেম ওলামা ইসলাম প্রচার করেছেন, বিষোদ্গার করে নয়, মানুষের মাঝে প্রশ্ন সৃষ্টি করে নয়, মানুষকে ধোঁকা দিয়ে নয়, মানুষের মাঝে ঘৃণা দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, মানবতা দিয়ে। আপনি যদি আমার সাথে ডিসএগ্রি করেন, আমার কোনো কথা, আমার কাজে আপনার ভালো লাগে না, কোরআন সুন্নাহ ইজমা দিয়ে আমাকে শুধরে দিবেন, আমাকে ভালোবেসে শুধরাবেন, কিন্তু আমাকে ভণ্ড বলবেন, আমাকে নাপাক বলবেন, আমাকে কাফের বলবেন, আমাকে মুশরিক বলবেন, বেদাত বলবেন, তাহলে তো আপনি আমাকে ইসলাহের উদ্দেশ্যে আমাকে কথা বলেননি, বরং হিংসার বশীভূত হয়ে নফসের গোলামি জাহির করার জন্য আপনি কথাটুকু বলেছেন। আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করব, এবং যারা আপনার পক্ষে সাফাই গায়, আমি তাদেরকে বলছি, এই দুনিয়াতে হয়তো আপনাদের সাথে পারবো না, কিন্তু সত্যের পক্ষে থেকে যাব। একটি কথা মনে রাখবেন, কাল হাসরের ময়দানে কিন্তু আমরা মুখোমুখি হব। প্রিয় নবীর দরবারে আপনি কি জবাব দিবেন যে আপনি প্রিয় নবীর আওলাদকে, প্রিয় নবীর পথের অনুসারীদেরকে ভণ্ড বলেছেন, বোয়া বলেছেন? সেদিন কি জবাব দিতে পারবেন? যারা আমার সেই ভাইদেরকে বলছি, ওনার পক্ষে ধরে যারা কথা বলছেন, সেদিন কি আপনার সেই শায়েক, সেদিন কি আপনার সেই নামধারী যে শায়েক, যারা তরিকতের নামে ভণ্ডামি করছে, তারা কি আপনাকে সেদিন মুক্তি দিতে পারবে? সেদিন সে নিজেই তো ইয়া রাব্বি নাফসি বলবে। সেদিন যদি আপনাকে বলা হয় আমি আপনার কথাই খাজা বাবাকে ভণ্ড বলেছি, বোয়া বলেছি, নাউজুবিল্লাহ সমর্থন করেছি, সে যদি বলে আমি এই কথা বলি নাই, আপনার কি উপায় হবে? আপনি এবার চিন্তা করে দেখুন, কারো কবরে কিন্তু কেউ যাবে না, আপনার কবরে আপনি প্রশ্নের সম্মুখীন হবেন। আপনাকে যখন জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম জান কবজ করবেন, সেদিন আপনার এই সমস্ত আপনার আলেম, আপনার মুরব্বী আপনাকে সেদিন পার করতে পারবে না। সেদিন আপনার জবাব আপনাকে দিতে হবে। সুতরাং সাবধান হয়ে যান, এখনও সময় আছে। আল্লাহর ওলির বিরুদ্ধে বিষোদ্গার মানুষের সামনে তুলে ধরবেন না। আমি এই কথাগুলি এই জন্যই বলছি, সোশ্যাল মিডিয়াতে বারংবার আমি লক্ষ্য করছি, শুধু এই কথাগুলি ভেসে আসছে বারবার। কেউ তো আপনাদের মাঝ থেকে কঠিন করে কথা বলে নাই, বরং সিলেটের একজন প্রবীণ মুরব্বী, আমি কিন্তু নাম বলবো না, তিনিও আপনাকে সমর্থন করে একই কথা বলেছেন যে খাজা বাবা বুয়া, নাউজুবিল্লাহি মিন জালিক। আমাদের অন্তর ক্ষত বিক্ষত হয়েছে আপনার কথায়। আপনি প্রাণের খাজা বাবাকে ভুয়া বন্ড বলে অন্তরের মাঝে যে ক্ষত, যেই দুঃখ দিয়েছেন, আপনাকে আমরা এই দুনিয়ায় ক্ষমা করব না, হাসরের ময়দানে ক্ষমা করব না। আমার ভাই এবং বোনেরা যারা আলোচনাটি শুনছেন, আমি আপনাকে বলছি, আমরা প্রাণের খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহির পক্ষে আছি। আপনারা যদি প্রাণের খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহির পক্ষে থাকেন, শাহজালাল বাবার পক্ষে থাকেন, তাহলে আওয়াজ তুলুন। আপনি যত ক্ষুদ্রই হন না কেন, আপনার কথা যদি একজন পরিবর্তন হয়ে যায়, আপনার জীবন সার্থক। আপনার কথাই যদি হাজার মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, কিন্তু আপনি লেফাস দাড়ি বুজুর্গ, দাড়িতে বুজুর্গ, পাগড়িতে বুজুর্গ, কিন্তু কথার মাঝে বিষোদ্গার, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা, তাহলে আপনার এই কথার কোনো মূল্য নাই। আর আপনাকে দেখতে বড় আলেম লাগে না,
কিন্তু আপনার কথায় মানুষের মনে শান্তি আসে, আপনার কথায় মানুষের মনে প্রেম আসে, ভালোবাসা আসে, আপনার কথায় মানুষ সত্য খুঁজে পায়, আপনার কথায় মানুষ প্রিয়নবীমুখী হয়, আপনার কথায় মানুষ প্রিয়নবীর প্রেমিক হয়, আল্লাহর প্রেমিক হয়। আপনার জীবন সার্থক, আপনি ইমানদার, আপনি ভালো মানুষ। আমার বন্ধুরা, আমার ইমানি ভাই এবং বোনেরা, আপনারা খাজা বাবার পক্ষে থাকুন। আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ভাই অনেক বড় আপনি আলেম, বাহ্যিকভাবে অনেকে আপনাকে মানে, কিন্তু আমি আপনাকে প্রশ্ন করলাম এবং আপনার যারা ভক্ত অনুরাগী আছে, কেন আপনারা এই বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছেন না? আর আপনাদের সম্পর্কে তো আমরা জানি, আপনারা তো আল্লাহর অলিগণকে মানেন। আপনাদের যে আগের বুজুর্গণ একরাম ছিলেন, আপনাদের যে যারা মানে বুজুর্গ ছিলেন, বিশেষ করে আপনার হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, আপনারা তো ওনাদের সিলসিলাই বহন করেন, তাহলে কেন আপনারা খাজা বাবার বিরুদ্ধে বললেন? এটা আমরা বোধগম্য নই। তবে আপনাকে আহ্বান জানাবো, আপনি শুধরে যান। অনেক বড় আলেমও কিন্তু ভুল করে, কারণ ভুল করে না শয়তানে, একবারই ভুল করেছে আর ভুল করবে না, আমাদেরকে দিয়ে ভুল করায়। কাজে শয়তানের কপ্পরে পড়ে কিংবা তো নফসে আম্বারার কপ্পরে পড়ে যদি ভুল করে থাকেন, আপনাকে আমরা আহ্বান করছি, আপনার সেই ভুল কথা থেকে ফিরে আসুন। আপনি জাতির কাছে ক্ষমা চান, তওবা করেন, আপনি সঠিক পথে চলে আসেন, প্রাণাধিক প্রিয়নবীর প্রেমের পথে চলে আসেন, আহলে বায়তের প্রেমের পথে চলে আসেন, আপনি শাহাদাতে কারবালার প্রেমের পথে চলে আসেন। আল্লাহ রাসূল যেন আমাদেরকে সঠিক পথ দান করেন, আমরা যেন কারবালার সুন্নিয়তের আমানতকে লালন করে আমরা বাঁচতে পারি, প্রাণের খাজা বাবার স্বপ্ন নিয়ে যেন আমরা বাঁচতে পারি, আউলিয়া একরামের জামে আউলিয়া একরামের পক্ষ নিয়ে যেন আমরা বাঁচতে পারি। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রাণাধিক প্রিয়নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।